হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলফুল রাখি। আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে। আমি কলেজ থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা একটু অসুবিধার কারণে ব্লগ কন্টিনিউ করা হয়নি। তারপর কলেজ থেকে বাড়ি ফিরে দেখি ঘড়ির কাঁটায় একেবারে 6:30 বেজে গেছে। আর এই সন্ধেবেলার বেস্ট পার্ট হলো নিজের হাতে বানানো 1 কাপ কফি। চলো তোমাদেরকে আজকে আমার কফি জোনটা দেখাই। টেবিলের একটা কর্নারে ছোট্ট করে একটা কফি জোন বানিয়েছি আমি, যাতে বারবার করে কফি বানানোর জন্য আমাকে রান্নাঘরে ছুটতে না হয়। যদিও এই অভ্যেসটা খুব খারাপ। এখানে কিছু কাপ রাখা আছে, একটা ইলেকট্রিক কেটল, বিস্কিটের বদলে এখানে রাখা আছে কচুর চিপস। বিস্কিট খাওয়াটা আমি আজকাল একটু অ্যাভয়েডই করছি। আর এখানে একটা ক্যান্ডেল হোল্ডার, যদি নিজের সাথে কখনো ক্যান্ডেল লাইট কফি ডেট করতে ইচ্ছে করে তাহলে এটা কাজে লাগবে। যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই গাড়িটা নিয়েই বেরোলাম। তারপর আমার বাজারের টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো সারতে সারতেই প্রায় 8টা বেজে গেছে। বাই দ্য ওয়ে, এই গাড়িটা কিন্তু আমারও নয়, আর যে চালাচ্ছে তারও নয়। আমরা দুজনে এখনো সেই পর্যায়ে আছি, সেই পর্যায়ে মানুষ বাপের টাকায় মস্তানি মারে। বাই দ্য ওয়ে, জোকসে পার। আর আমাদের গাড়িতে কিন্তু এখনো 93.5 রেড এফএম চলে। তোমাদের কাঁদরে কাঁদরে গাড়িতে চলে একটু কমেন্ট করে জানিও। যদিও এটা বর্ষাকাল, তাও আমি চলে গেছিলাম সানগ্লাস কিনতে। কিন্তু আমার এতই ফুটো কপাল, আমি জীবনেও নিজের চয়েসে কোনো জিনিস কিনতে পারি না। যাই হোক, আমার কাছে সানগ্লাস কেনারও ট্রিট চাওয়া হয় অগত্যা। চা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তাই আমরা মীরাবাই রোডে মীরাবাই স্পেশাল চা খেতে চলে এসেছি। তোমরা যারা যারা দুর্গাপুরে থাকো কিন্তু মীরাবাই রোডের এই চাটা খাওনি, তারা কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করে গেছো। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চা। তারপর একটু চলে গেছিলাম রথের ভাঙা মেলা দেখে। গিয়েই দেখি মেলার মধ্যে থেকে সমস্ত লাইট ওরা তুলে নিয়েছে। কি জানি, কখনো কিন্তু এরকম হয় না। যাই হোক, তারপর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে কোনো রকমে 2টো বিছানার চাদর আমি কিনেছি, আর একটা ফ্লাওয়ার বুকে কিনেছি। তোমাদের সবারও এই ফুলটার মতোই আজকের দিনটা সুন্দর কাটুক।